أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ফুলপুরি মিডিয়া পক্ষ থেকে ওলি আউলিয়াদের পক্ষ এবং ওলি আউলিয়াদের প্রেম ভালোবাসা এবং কাদেরিয়া তরিকার পক্ষ থেকে তরিকতে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সবাই সবার কারো না কারো ভক্ত আছে, বৃন্দ আছে, ঠিক তেমনি আমারও আছে। আমার ভক্তবৃন্দরা চায় এই ফিতনা ফাসাদ এই জামানার ভিতরে সঠিক কথাগুলো, তরিকার পথ এবং এগুলা জানতে চায়। অনেক মানুষ অনেক বিভ্রান্তি করে, অনেক মানুষই পথ প্রদর্শক মুর্শিদ পথ এলোমেলো হয়ে যায়। সেই সঠিক পথ আমরা অনেকে যারা বড় বড় আলেম ওলামা আছে, আমার চেয়ে অভিজ্ঞ, জ্ঞান ও বুদ্ধি বেশি আছে, আমি তো ছোট্ট একজন সাধারণ মানুষ, অতিও নগণ্য। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন সেই জ্ঞান অনুযায়ী আমার ভক্তবৃন্দ যারা আছেন তারা সঠিক তরিকার পথ ও পন্থা হিসেবে, তাদের হিসেবে, পথ দেখানো হিসেবে সেই আলোচনাগুলো আমি করে থাকি। অনেক বড় বড় ডিগ্রি ডক্টর আছে, তারা বলে পীর ও মুর্শিদি লাগে না, এগুলা নেই সেগুলা। অনেক প্রশ্ন আমার কাছে আসে, সেগুলোর জবাবদিহিত করতে হয়। সেই কারণে আমার ভক্তবৃন্দ বগুড়াবাসী, ধনুটবাসী, আরো অন্য জায়গায় অন্য এলাকায় আছেন যারা আমাকে প্রশ্নবিদ্ধ করেন, সেই প্রশ্ন খণ্ডন করানোর জন্য এবং যেই তরিকাতে আছেন, আমি শেখ সুদুর আল কাদেরী তরিকায়ে কাদেরিয়ার পক্ষ থেকে তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া প্রত্যেকটা তরিকার পথ প্রদর্শক আমি আপনাদেরকে এবং সেই বিষয়ে জানাচ্ছি। এবং প্রত্যেকটা তরিকার হানাফিল্লার স্তর কি, হক্কানে পীর কি, আহলে বায়াত কি, এর দলিল সহকারে অনেক ভিডিও দিয়ে থাকি। এর দলিল সহিহ মুসলিম থেকে আবারও দেওয়া হবে, সহিহ মুসলিম শরীফ থেকে আরো দেওয়া হবে। এখন যে আলোচনাটা করছে
সেই আলোচনাটা হচ্ছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী এবং আদর্শ তার জীবনী থেকে করা হচ্ছে। আমি যেই আলোচনাটা করে থাকি তার জীবনী না দেখে আলোচনাটা করি না। তো বন্ধুরা, আমার কথায় কেউ রাগ হবেন না, আমি রাগ করার কথা বলি না। যে পথভ্রষ্ট আছে সে পথভ্রষ্ট তার ভিতরেই থাকবে, ওলিও লাগবে, আহলে বায়াতে আসতে হবে, পীর মুরিদি থাকবে কিয়ামত পর্যন্ত এবং পীরের হাতে বায়াত হতে হবে। এটা ছাড়া নিশ্চিতভাবে যে মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের যুগের মতোই হলো। এটার দলিল আছে, দলিল সহ রেওয়ায়াত সহ আপনাদেরকে দেখানো হবে দ্বিতীয় ভিডিওতে। এখন মূল আলোচনায় ঢুকছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে খুশির সংবাদ, মূল আলোচনায় ঢুকছি। অবশ্য মূল আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর জবান মোবারকে খুশির সংবাদ। একদিন মদিনা শরীফে একটি গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ করিতেছিলেন। এক সময়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে প্রিয় হুসাইন, আমার অবর্তমানে যদি কোনো লোক তোমার সঙ্গে ঘর শত্রুতা করে বা অন্যায় ভাবে তোমাকে কষ্ট দেয় অথবা তার স্বার্থ সিদ্ধির জন্য, তার স্বার্থের লাভের জন্য যদি শক্তি প্রয়োগ করে, তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করবা আশা পোষণ করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই প্রশ্ন রাখলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাজির জবানে অথবা আমার নবীজির প্রশ্নের প্রতি উত্তরে বলিলেন, হে আমার নানাজি, যদি আমার উপর কেউ অন্যায় অত্যাচার করে এবং জুলুম করতে থাকে, তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করিয়া দিব। কিন্তু যদি সে তৃতীয়বার আমার কঠোর হাত হতে, মানে তৃতীয়বার যদি আমার সাথে এমন করে, তৃতীয়বারের বেলায় কঠোর হাত হতে রক্ষা পাইবে না। সে যদি বন জঙ্গল পাহাড় পর্বতে অথবা দুর্গম গুহায় লুকিয়ে থাকে, তারপরেও তার অপকর্মের ফল তাহাকে ভোগ করিতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে এই ধরনের উত্তর শুনিয়া খুবই আনন্দিত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের পিঠে চিহ্নর হাত বুলাতে লাগলেন এবং তাহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার নয়নের মণি, ন্যায় ও সত্যর পথিক তুমি হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ্য সন্তান। ভবিষ্যতে তোমার বংশে সকল রত্নের আবির্ভাব ঘটিবে, আর যারা আবির্ভাব করবে তারা সবাই হবে এক একজন ইমাম। হে আমার বংশের আলো, তোমার মাধ্যমেই পৃথিবীর বুকে আমার বংশের ধারা টিকে থাকবে। অত্যন্ত মনোযোগ সহকারে তুমি তাদের নাম শুনিয়া রাখো। তাদের নাম অপর পাতায় দেখা হইল।
এক নম্বর হলো হযরত জয়নুল আবেদিন, দ্বিতীয় নাম্বার হলো হযরত মুহাম্মদ বাকের, তৃতীয় নাম্বার হলো হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার হলো হযরত মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার হলেন হযরত মুসা আলী রেজা, ছয় নাম্বার হযরত জুনায়েদ, সাত নাম্বার হলেন হযরত আলী আসকার, আট নাম্বার হযরত হাসান খালেদ, নয় নাম্বার হযরত ইমাম মাহদী, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দিক হতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন, হে আমার আদরের আন্টি হাসান, নবী নন্দিনীর আসলের ধন, তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করি, মনোযোগ সহকারে শুনো। যদি কোনো লোক আমার ওফাতের পর তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার প্রতি ক্ষতি করার জন্য তোমার পেছনে লাগে, কিংবা তোমাকে অনেক দুঃখ কষ্টের মাঝে পতিত করে অথবা অকারণে তোমাকে অত্যাচার করে, তাহলে তার সাথে তুমি কি ধরনের আচরণ করবে? একজন শান্ত প্রকৃতির লোক ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিচলিত না হয়ে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্ত স্বরে খুব বিনয়ের সাথে বললেন, হে আমার নানাজি, আমি আপ্যায়ন চেষ্টা করব তাদের সাথে, অর্থাৎ শত্রুদের সাথে সদ্য ব্যবহার করব, তাদের মন জয় করার চেষ্টা করব, অসাধ্য ব্যবহারকারীদের ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব। শত্রুদেরকে আমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখব। প্রতিহিংসা প্রতিশোধমূলক আচরণ হতে আমি নিজেকে হেফাজত করার জন্য যথাসাধ্য সচেষ্ট থাকিব ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, তার প্রাণের চেয়েও প্রিয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর শুনে, অর্থাৎ তার ন্যায় পরায়ণতা, সত্যনিষ্ঠা ও সৎ সাহস দেখে খুবই সন্তুষ্ট হলেন। আর তার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন, এমন এক উপহার দিবেন যে উপহার বিশ্বের ওলি আল্লাহর আগমনকে অলঙ্কৃত করবে। সে অসংখ্য পাপীকে পথ দেখিয়ে দিবেন। তার জ্ঞানের ধারা অনেক সুফি সাধক ভক্তবৃন্দ এবং নারী পুরুষ আলোকিত হবে। যাবতীয় কুসংস্কারের অবসান ঘটিবে। তারই চেষ্টা ধারা, তার মাধ্যমে সে সত্যর বিকাশ ঘটাবে। তার দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীকে আলোর পথ দেখিয়ে যাবে আল্লাহ তাআলার সেই প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে দুনিয়াতে আগমন করবে। আর তার নাম হলেন আউলিয়া কুল সর্বশ্রেষ্ঠ মহাতাপস হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি।
এই দুনিয়ার মানুষকে তিনি মুক্তির পথ দেখাতে থাকবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগাম বাণী সত্য পরিণত হইল। ইসলামের মহা বিপদের সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর বংশে আল্লাহ তাআলার ইচ্ছায় জন্মগ্রহণ করলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি রাহমাতুল্লাহি আলাইহি। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাতৃ ও পিতৃ দুই দিক হতে দয়াল নবী মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত লাভ করলেন। তিনি এমন একজন ওলিয়ে কামেল ছিলেন যার কদম পৃথিবীতে যত আউলিয়াগণ আছে সকল আউলিয়াদের সর্দার তিনি। শুধু তাই নয়, পৃথিবীতে যত ওলিয়ে কামেল আসবেন সবার ঘাড়ে আমার বড় পীরের কদম মোবারক রয়ে যাবে। যত ওলি আউলিয়া পৃথিবীতে আসবে সবার শিরোমণি হযরত আব্দুল কাদের গাউসুল আজম, তেনার কদম সবার ঘাড়ে, কারণ তিনি এমন বড় একজন আল্লাহর ওলিয়ে কামেলে মোকাম্মেল। তাহার কদম সব ওলিদের ঘাড়ে, তাহার মর্যাদা সব ওলিদের চেয়েও বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি মর্যাদা দান করেছেন, তাকে বেশি মর্যাদাবান করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন বড় পীরকে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা অনেকে আছি তাকে মানি না, প্রেম থাকলে মানো, না থাকলে মেনো না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, কাউকে কখনো ওলি আউলিয়াদেরকে অহংকার করে কথা বলবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে ওলিদের ব্যাপারে আমার আল্লাহ জানাইয়ে দিয়েছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার এই ওলিদের সাথে তোমরা ভেবে চিন্তা কথা বলবা, খারাপ ব্যবহার করবা না, খারাপ আচরণ এমন ব্যবহার করবা না, কারণ তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই। এই জন্য বলছে, প্রথম শব্দটাতে বলছে আলা। আলা শব্দের অর্থ হচ্ছে সাবধান, সাবধান, সাবধান। সাবধান কথাটা মারাত্মক ডেঞ্জারাস কথা, এই কথাটা অনেক ভয়াবহ কথা। সাবধান, আমার আল্লাহ বলছে সাবধান কাদের সাথে? আমার ওলিদের সাথে। আমার ওলিদের ব্যাপারে কোনো কথা বলতে যাইয়া বেয়াদবি যেন না হয়, সেই জন্য বলছে। আমার আল্লাহ রব্বুল আলামিন যাদের পক্ষে কথা বলতে যাইয়া সাবধান আলা শব্দটার কথা জানাইয়া দিলেন,
তাহলে আমরা যদি অলি প্রেমিক হয়ে থাকি, ভালোবাসবো, যদি না বেশি থাকি, কিন্তু তাদেরকে নিয়ে অহংকার করে কথা বলা আমাদের প্রতি, আমরা যারা আসছি আলেম ওলামা এবং সাধারণ মানুষ, তারা যেন আমরা এরকম ধরনের আচরণ যেন অলি আউলিয়াদের সাথে না করি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সাবধান, যারা আমার আল্লাহর, আমি আল্লাহর অলি, যারা আমার মনোনীত অলি, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করতে পারবা না। এত সুন্দর করে জানিয়ে দেওয়ার পর, জানার পর আমরা অনেকে আছি জেনে শুনে আল্লাহর অলিদের সাথে ব্যবহার এতটা খারাপ করি। আমার আল্লাহ তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেবেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোরা তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। তাহলে কেন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি? তাহলে এই ব্যবহারটা করা কি আমাদের ঠিক হয়? যাদের পক্ষে আমার আল্লাহ আছে, তাদের সাথে এইরকম ব্যবহার করাটা কখনোই ঠিকের ভিতরে পড়ে না। কারণ আমরা যেন আল্লাহর ওলিদের সাথে খারাপ ব্যবহার না করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়া লাহুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি আমার মনোনীত কামেল মোকাম্মেল ওলি যারা, লা খাউফুন তাদের, আলাইহি ওয়া লাহুম ইয়াহজানুন দুনিয়া ও আখিরাত তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। এবং দ্বিতীয় আয়াত ৬২ নম্বরের পরের আয়াতে বলেছেন, ৬৩ ৬৪ এবং ৬৪ নম্বর আয়াতের মধ্যে এবং ৬৩ নম্বরের ভিতরে এবং আপনাদের জানানো হয়েছে ৬২ নম্বর আয়াত। তারপরের আয়াত হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াতে জানানো হচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নাই। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য দুনিয়া ও আখিরাত সুসংবাদ। সূরা ইউনূসের ৬২ এবং ৬৪ নম্বর আয়াতের দলিল। উপযুক্ত আয়াতের ব্যাখ্যায় স্পষ্টভাবে জানা যায়, বেলায়েতের দুটি জিনিসের দ্বারা অর্জন করা হয়। প্রথমটা বেলায়েতের ধারা হলো, প্রথমটি হলো ঈমান, ঈমান ঈমান এবং দ্বিতীয়টি হলো তাকওয়া, দ্বিতীয়টি হলো তাকওয়া। অতঃপর এবং যে ব্যক্তি যত বেশি ঈমান তাকওয়ার অধিকারী হইবে, সেই ব্যক্তি তত বড় ওলি ও বেলায়েতের অধিকারী। এটা স্বীকৃত সত্য যে বেলায়েত বা ওলির জন্য উচ্চ স্তরের ঈমান ও তাকওয়ার দরকার, কিন্তু বাতিন বা অভ্যন্তরীণ অবস্থায় পবিত্রতা সাধন ছাড়া কিছুতেই উচ্চ স্তরের ঈমান ও তাকওয়া অর্জন করতে পারবে না। কেননা ঈমান তো বাতিন অর্থাৎ দিল বা অন্তরের ধারায় অর্জন হয়, আর প্রকাশ্য তাকওয়া যদি জাহির অর্থাৎ শরীর ধারায় অর্জন হয়ে থাকে, কিন্তু আসল তাকওয়া কিছুতেই অন্তর ব্যতীত শুধু শরীর ধারা অর্জন হয় না।
এবং অতএব জানা গেল যে বিলায়েতের মর্তবা অর্জনের জন্য প্রধানত দুটি জিনিসের দরকার। এক নাম্বার হলো আকাইদ দুরুস্ত রেখে জরুরি আমলের পাবন্ধ হওয়া, এবং দ্বিতীয় নাম্বার হলো বাতিন দুরুস্ত করা। বস্তুত আত্মা অপবিত্র হলে আল্লাহর নৈকট্য লাভ করে সৌভাগ্যশালী হয়ে, এবং আত্মা অপবিত্র হলে দুর্ভাগ্যের অধিকারী হবে। আত্মারই আলো বা অন্ধকারের কারণে এবং সৎ গুণবালী ও দোষবলি বাহিক প্রকাশিত হয়। সেজন্য আল্লাহ সে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল কালাব। অর্থাৎ জেনে রেখো, শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে, যদি তা পরিশুদ্ধ হয় তবে গোটা শরীরটাই পরিশুদ্ধ হয়, আর যদি তা খারাপ হয় তবে সমস্ত শরীর খারাপ হয়। মনে রেখো, তা হলো কলব বা দিল বলা হয়। এই কলব বা আত্মাকে পবিত্র করার পদ্ধতি যে ইলম লাগবে, যে ইলম দ্বারা জানা যায় তাকে ইলমে তাসাহুফ বলে। আর এই তাসাহুফের মাধ্যমে মানব অন্তঃকরণ, কাম, ক্রোধ, হিংসা, দেশ, লোভ, মোহ ইত্যাদি যাবতীয় কলুষিত বিষয় থেকে পরিষ্কার করা হয়ে থাকে। এই জন্য ইখলাসের নিয়তি বিশুদ্ধতা। ইখলাস হলো আন্তরিকতার সাথে কাজ করা। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থ, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্র হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। সূরা বানিয়া আয়াত নম্বর 5। মহান আল্লাহ তাআলা আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো, অবিচ্ছ আনুগত্য আল্লাহরই প্রাপ্য। সূরা জুমার 3 নম্বর আয়াত এখানে রেখে দিলাম। এই সম্বন্ধে পরে আলোচনা করব। এখানে আলোচনা শেষ করা হলো।